সালাম কমরেডস। আজ রোহিত ভেমুলার শাহাদাতের 10 বছর পরে আমরা যখন তাকে মনে করব, তার সাথে আমার মনে হয় যে প্রান্তিক অঞ্চলের যারা মানুষ, যারা নিপীড়িত বর্গের মানুষ, তাদের নিয়ে কথা বলতে গেলে প্রথমে যাদের কথা বলা উচিত, অর্থাৎ ক্রান্তিকারী জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে, তাদের স্মরণে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সাবিত্রীবাই ফুলে ভারতবর্ষের ইতিহাসে প্রথম মহিলা শিক্ষক, যিনি দলিত মহিলাদের এবং বিধবা মহিলাদের জন্য স্কুল খোলেন এবং স্ত্রী শিক্ষার আয়োজন করেন। তিনি যখন নিজে পড়াশুনো করতে চান, তখন তাকে এবং তার স্বামী জ্যোতিবা ফুলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং অবশেষে তারা ফতিমা শেখের সাথে মিলে তার জমিতেই, তার জায়গাতেই তারা কিন্তু এই স্ত্রী শিক্ষার স্কুলটি খোলেন। এবং এই স্ত্রী শিক্ষা, নারী শিক্ষার জন্য, এর প্রচারের জন্য সাবিত্রীবাই ফুলেকে কম অপমানের সম্মুখীন কিন্তু হতে হয়নি। আমরা যদি ভারতের ইতিহাসের পাতা ঘেঁটে দেখি, আমরা জানতে পারব যে দলিত মহিলাদের শিক্ষার জন্য লড়াই করার জন্য সাবিত্রীবাই ফুলেকে কিন্তু তৎকালীন সমাজের ব্রাহ্মণেরা এবং বিভিন্ন ব্রাহ্মণ্যবাদী শক্তি তাকে প্রতিনিয়ত কিন্তু হেনস্থা করত। যেমন আমরা জানতে পারি, সাবিত্রীবাই ফুলে যখন স্কুলে যেতেন রোজ পড়াতে, তখন কিন্তু তাকে 2টো শাড়ি বয়ে নিয়ে যেতে হতো, কারণ তাকে রাস্তায় দেখতে পেলেই ব্রাহ্মণ্যবাদী সমাজের লোকজন ও ব্রাহ্মণেরা তারা কিন্তু কাদা সহ বিভিন্ন জিনিসপত্র তার দিকে ছুঁড়ত, অর্থাৎ শাড়িটা নোংরা হয়ে যেত এবং তিনি তারপরে স্কুলে গিয়ে শাড়ি বদলে পড়াতেন। তো এইটা কিন্তু আমরা জানতে পারি। তো সেখানে আমরা তার বিভিন্ন চিঠিতেও পাই, যেগুলো তিনি জ্যোতিবা ফুলেকে লিখেছিলেন, যে এই ধরনের হেনস্থার সম্মুখীন হওয়া রোজ তিনি হতেন এবং হওয়ার পরেও তিনি কিন্তু দমে যাননি। তিনি আরো জোর কদমে, যাতে দলিত মহিলারা, যাতে বিধবা মহিলারা পড়াশুনো চালিয়ে যেতে পারেন, তাদের যাতে শিক্ষা লাভ হয়, সেটার জন্য কিন্তু তিনি কখনোই নতি স্বীকার করেননি ব্রাহ্মণ্যবাদী শক্তিদের সামনে। এটা কিন্তু খুব দৃপ্ত কণ্ঠে তিনি জ্যোতিবা ফুলেকে লিখতেন। তার সাথে তিনি এটাও বলেন যে গ্রামে তার পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়েছিল তার কাজকর্মের জন্য। তার সাথে তার নিজের ভাই তাকে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের কথা বলে যে সাবিত্রী, তোমার উচিত ব্রাহ্মণদের সামনে নতি স্বীকার করার, তোমার উচিত তাদের বশ্যতা স্বীকার করার, এবং তোমার উচিত যে তুমি যে কাজটা করছো এই স্ত্রী শিক্ষা, দলিত মেয়েদের শিক্ষার, সেগুলো তোমার বন্ধ করা উচিত, কারণ সমাজের লোকজন এটা মেনে নিচ্ছে না। এবার সেক্ষেত্রে সাবিত্রীবাই ফুলে খুব দৃঢ়তার সঙ্গেই জানান যে তিনি এই ধরনের কাজ বন্ধ করবেন না এবং তিনি তার এই কাজ চালিয়ে যাবেন এবং ব্রাহ্মণদের কাছে নতি স্বীকার না করে শিক্ষা লাভ, অর্থাৎ দলিতদের শিক্ষা লাভ যে কতটা জরুরি, তিনি তার ভাইকে কিন্তু এটা সোজা ভাষায় বুঝিয়ে দেন। এবং তিনি বলেন যে দলিতদের শিক্ষা লাভের জন্য কোনো সামাজিক অনুমতির কিন্তু প্রয়োজন নেই। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আরো যে চিঠিগুলো তিনি লিখেছেন জ্যোতিবা ফুলেকে, সেখানে আমরা দেখতে পাই যে তিনি কিছু ঘটনার এমন উল্লেখ করেছেন যেখানে জাতপাতের ঊর্ধ্বে গিয়ে এক যুগল যখন প্রেম করেছিল, তখন ছেলে ও মেয়েটিকে গ্রামবাসীরা ঘিরে ধরে এবং তাদের প্রতি মারমুখী হলে তখন সাবিত্রীবাই ফুলে তাদেরকে কিন্তু আশ্রয় দেন, তাদেরকে রক্ষা করেন, তাদেরকে সুরক্ষা প্রদান করেন এবং গ্রামবাসীদের বিরুদ্ধে কিন্তু তিনি রুখে দাঁড়ান। সেক্ষেত্রে ছেলেটি উচ্চবর্ণের ছিল এবং মহিলা নিপীড়িত বর্গের ছিলেন। তো এদের জন্য তিনি কিন্তু এই কাজটি করেন।
আজকের দিনে আমরা যখন দেখতে পাই বিভিন্ন লাভ জিহাদের নামে বিজেপি আরএসএস ঘৃণার চাষ করছে, ফতোয়া জারি করছে, তারা বলছে যে কে কার সাথে প্রেম করবে সেটা নাকি তারাই ঠিক করবে। এবং বিজেপি আরএসএস যখন নিপীড়িত বর্গের মানুষেরা শিক্ষা প্রতিষ্ঠানে উঠে আসছে, তখন মানুষে মানুষে বিভেদ তৈরি করে তারা যাতে শিক্ষাক্ষেত্রে না এগিয়ে যেতে পারে তার জন্য বিভিন্নভাবে তাদেরকে আটকে দিচ্ছে। যেরকম আমরা রোহিত ভেমুলার ক্ষেত্রেই দেখেছি, তার বিরুদ্ধে নোটিশ জারি করা, তাকে হোস্টেল থেকে বার করে দেওয়া, তার ফেলোশিপ বার করে দেওয়া এবং শেষমেশ তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। তখন আমরা মনে করি রোহিত ভেমুলার শাহাদত দিবসে আমাদের মনে রাখা দরকার সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিবা ফুলের সেই দৃপ্ত প্রতিবাদ ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের প্রতি। এবং আমাদের মনে রাখা দরকার যে সাবিত্রীবাই ফুলে ও জ্যোতিবা ফুলে মানুষে মানুষে ঐক্যের ডাক দিয়েছিলেন এবং জোর গলায় ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী স্বর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিলেন এবং আগামীতে যাতে নিপীড়িত মানুষজন ব্রাহ্মণ্যবাদের বশ্যতার শিকার না করে তার জন্য ইতিহাস গঠন করেছিলেন।